নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই রাখি পূর্ণিমা, আর এই রাখি পূর্ণিমা উপলক্ষে আজকে শেয়ার করব ঝটপট তৈরি করা যায় এমনই একটা মিষ্টির রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ঝটপট তৈরি করা সন্দেশের রেসিপিটি। এই সন্দেশটা তৈরি করবার জন্য প্রথমেই লাগবে ছানা, আর সেটা খুব সফট একটা ছানা দরকার। তার জন্য এখানে আমি ফুল ক্রিম 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি গরম করতে বসিয়েও দিয়েছি। দুধটা যখন সবে ফুটে উঠবে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দেওয়ার পরে কন্টিনিউয়াসলি হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যায়। 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করবার পর দুধটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে আসবে তখন একটা বাটির মধ্যে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে 1/2 কাপ ভিনিগার দিয়ে দিলাম। এখন এই জল মেশানো ভিনিগারটা অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে। এইরকমভাবে দিতে দিতেই দেখবেন একটা সময় পুরো সুন্দর একটা ছানা হয়ে যাবে। এইভাবে ছানা তৈরি করলে ছানা খুব সফট হয়। তো এইবারে আমি এই ছানাটা একটা কাপড়ের মধ্যে ঢেলে নেব। তো আমি একটা ছাঁকনির মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, তার মধ্যে এবারে আমি ছানাটা সঙ্গে সঙ্গে ঢেলে রেখে দেবো, কারণ গরম জলের মধ্যে যদি ছানাটা থাকে তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে। এইবারে এই ছানার মধ্যে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিতে হবে, যাতে করে ছানাটা ঠান্ডাও হয়ে যায়, আর ছানার মধ্যে যে ভিনিগারের গন্ধ বা কোনো টক ভাব যাতে না থাকে তার জন্য ছানাটাকে বেশ ভালো করে অনেকটা জল দিয়ে উল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। এবার এই কাপড়টাকে তুলে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে যতটা সম্ভব ছানা থেকে জলটা বার করে দিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ছানা থেকে ফ্যাটটা বেরিয়ে যাবে। তো মোটামুটি যতটা সম্ভব আমি জলটা বের করে নিলাম। এবার কাপড়ের মধ্যে থেকে ছানাটা বের করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখন 1 মিনিট মতো ছানাটাকে একটু চটকে নেব। এই সন্দেশটা তৈরি করার ক্ষেত্রে ছানা খুব বেশি চটকানো যাবে না। মোটামুটি ছানার মধ্যে যে বড় বড় ডেলাগুলো থাকে সেগুলোকে ভেঙে দিলেই হবে। তো দেখুন 1 মিনিট চটকানোর ফলে আমার ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কোনো বড় দলাও নেই। এইবারে আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দেব একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো কাস্টার্ড পাউডার, নর্মাল ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এখন এই দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এখন দুধ আর কাস্টার্ড পাউডার খুব ভালো করে গুলে নিতে হবে। আর এই যে আমি দুধটা নিয়েছি এটা জাল দেওয়া দুধ এবং নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, কোনো গরমও নয় আর ফ্রিজের ঠান্ডাও নয়। দুধের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবেই তৈরি হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম এখন আর লাম্প নেই। এইবারে সন্দেশটা তৈরি করতে সরাসরি আমরা গ্যাসে চলে যাচ্ছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেলে চটকে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলার সাহায্যে ছানাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি মিষ্টি কম খান তাহলে একটু কম দিতে পারেন। এবারে স্প্যাচুলার সাহায্যে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট হয়ে যায়। তো চিনি মেল্ট হয়ে গেছে এবং চিনি থেকে প্রচুর জলও বেরিয়েছে। এইবারে এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পাউডার মিল্ক। আমি এখানে আমুল স্প্রে পাউডার মিল্ক ব্যবহার করেছি, কিন্তু পাউডার মিল্কটা কিন্তু একবারে পুরোটা দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে মেশাতে হবে। পাউডার মিল্ক পুরোটা যখন দেওয়া হয়ে যাবে এবং ছানার সঙ্গে ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দেব যে দুধ আমি রেডি করে রেখেছিলাম কাস্টার্ড পাউডার দিয়ে, সেই দুধটা এবারে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। যেহেতু এর মধ্যে কাস্টার্ড পাউডার দেওয়া আছে তাই এটাকে কখনোই ছাড়া যাবে না, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে সন্দেশের মিশ্রণটা যখন বেশ অনেকটা ঘন হয়ে যাবে, মানে মোটামুটি যখন বেশ একটা দলা পাকিয়ে যাবে, তখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আবারও স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সন্দেশের মিশ্রণের সাথে ঘি ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করা থাকবে।
প্রায় 10 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করবার পর এখন সন্দেশের মিশ্রণটা দেখুন একদম টাইট হয়ে গেছে আর কড়াইয়ের গা থেকে ছেড়েও আসছে। যখন দেখবেন যে এইভাবে স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটাকে ভাঁজ করা যাচ্ছে তখনই বুঝবেন যে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে। কাস্টার্ড পাউডার দিয়ে সন্দেশ তৈরি করলে সন্দেশের ফ্লেভারটা যেমন সুন্দর হয় তেমনি কালারটাও সুন্দর হয়, মনে হয় যেন কেশর দিয়ে বানানো। তো আমার ডোটা যেহেতু রেডি হয়ে গেছে, এবারে আমি একটা ট্রের মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালো করে গ্রিস করে দিচ্ছি। এবার সন্দেশের মিশ্রণটা এই ট্রের মধ্যে ঢেলে দেব আর স্প্যাচুলার সাহায্যে এই গরম থাকা অবস্থায় খুব তাড়াতাড়ি এটাকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে সাইডটাকে একটু সমান করে দিতে হবে যাতে করে সন্দেশটা কাটার পরে দেখতে সুন্দর হয়। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন কিন্তু সন্দেশটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। এখন এবারে নিজের পছন্দ মতো শেপে কেটে নিতে হবে। আর এই সন্দেশের মিশ্রণটা আমি প্রথমে 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখেছিলাম, তারপর আরও 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপর এখন এটাকে বের করে কাটছি। সন্দেশগুলো কাটা হয়ে গেছে আর বুঝতেই পারছেন যে সন্দেশগুলো ঠিক কতটা সুন্দর সেট হয়েছে। আমি একটা সন্দেশ হাতে নিয়ে দেখাচ্ছি কাছ থেকে, তো দেখুন কতটা সুন্দর সেট হয়েছে সন্দেশগুলো। এবার একটু ডেকোরেশন করব, তবে তার আগে সন্দেশগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, নিয়ে আপনাদের পছন্দ মতন আপনারা ডেকোরেশন করতে পারেন। তবে আমি আজকে চেরির টুকরো দিয়ে ডেকোরেশন করব। আপনারা চাইলে কাজুর টুকরো দিয়ে কিংবা পেস্তার গুঁড়ো দিয়েও ডেকোরেশন করতে পারেন, কিংবা কিশমিশ দিয়ে। আজকে আমার মনে হলো চেরির টুকরো দিয়ে ডেকোরেশন করবার, তো আমি চেরির দিয়েই করলাম। আর দেখুন আমার সমস্ত সন্দেশগুলো কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। আর কত সহজে সন্দেশগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তাহলে আপনিও এই রাখি পূর্ণিমাতে এই ঝটপট তৈরি করা সন্দেশের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।